না, এখানে যেটা লাটা, দেখেন এই লাটার মূলক হলো যে লাইবুনা, লাইবুনা, লাইবুন। এটার মূল অক্ষর কিন্তু একটা হলো লাম, হলো মূল অক্ষর। আর আলিফ যেটা, এটা ইসমে ফাইলের সিগা। এইটা আপনি দেখেন, এই জবর উপরে খালি আলিফ, এই জবর উপরে খালি আলিফ, পরে হলো আপনার জের, যে ইসমে ফাইলের সিগা। ও নুনটা হলো বহু বচন। তাহলে এটার মূল অক্ষর কি? লাইবুন, লাইবুন ইসমে ফাইলের সিগা। আবার লিখি আমি, লাইবুন। আপনি হয়তো ভাবছেন যে লাটালো লাই নফি, না এরকম না, লাই জি জি। নফি না। ও এই শব্দটা হলো কি? ইসমে ফাইল, মূল অক্ষর লাম, আইন, বা। এখন ইসমে ফাইলের আলিফ ঢুকছে তো এই কারণে এমন দেখা যায়। বুঝতে ও পারছেন কিনা? জি জি জি। আচ্ছা আচ্ছা। জি, বুঝতে পারছি। আপনার মানে ইয়েটা হইলো যে এটা লা আমি বলছি কিনা, না, না আমার লা লাঠি না, মনে এটা হয়। লাফি মনে হয়েছিল, এরকম না। জি, ইনশাল্লাহ নাহানু লাইবুন কুরাতাল কদম। আমরা এরপর আর কয়টা লিখি। দেখেন এটি আসবে, আসলে এর মধ্যে আসবে জুমলা ফেলিয়া কি ইসমিয়া, ইসমিকে ফেলিয়া। আর সর্বোচ্চ আসবে ইস্তিফাম। এরপর আসছে খাদিজা ফাহিমাত আদ-দারসা। খাদিজা, তাড়াতাড়ি করে লিখবেন, খাদিজা ফাহিমাত আদ-দারসা, মানে খাদিজা পাঠ বা পড়াটা বুঝলো। একটু বলেন ইনশাল্লাহ। ফাহিমাত খাদিজাতু দারাসা। মাশাআল্লাহ। ফাহিমাতের ফেল, তাহলে খাদিজা কি? খাদিজা আপনার ইসিম, এটা ফাইল। ফাইল কে পরে আনবেন, ফেল কে আগে আনবেন, জুমলে ফেলিয়ে হয়ে যাবে। ফাহিমাত খাদিজা আদ-দারসা। জি, ইনশাআল্লাহ। এরপরে আসছে আল উলামাউ ইয়াহজুরুনাল জালসাতা। কি লেখা আছে? আল উলামাউ ইয়াহজুরুনা, ইয়াহজুরুনাল জালসাতা। উলামায়ে কেরাম জালসায় অংশগ্রহণ করতেন। বলেন ইনশাআল্লাহ, আল উলামাউ ইয়াহজুরুনাল জালসা। ইয়াহজুরুল উলামা উল জালসা। ইয়াহজুরুনা আল উলামা জি, ইয়াহজুরু ইয়াহজুরু একজন ভাই কিন্তু বলছেন ইয়াহজুরুনা, আপনি কিন্তু ভুল বলছেন। ইয়াহজুরু হবে, আপনি ভুল ইয়াহজুরু বলার কথা না। ইয়াহজুরুনা কেন বলবেন? যদি ফেল আগে আসে, ফেল কত বছর হয়? এক বছর। এক এক বছর। বছর। জি। কাজে ইয়াহজুরু আপনি বলেন ইয়াহজুরু। ইয়াহজুরুল উলামা, ইয়াহজুরুল উলামা উল জালসাতা। জিনিসটা বুঝতে পারছেন? জি জি জি। জি জি, মাশাআল্লাহ। এবার আজকে আপনার লাবিবুন, লাবিবুন বা, লাবিব বিক্রি করেছে সাতান, একটা গাবি বা একটা বকরি। লাবিবুন সাতা বা, সাতান, লাবিব একটা বকরি বিক্রি করেছে, কি বলবেন? আমার লাঠি। বা লাবিবুন সাতান। এগুলি একবারে সহজ, এগুলি কোনো আপনার মানে ইয়াই না। আমি আটা আটা লিখি, দেখেন। জি, বলেন। জুমলে সেই আছে না, জি, ওটা একটু দেখাই বুঝতে পারলাম। দেখাবো ইনশাল্লাহ। আয়েশা ও মাহমুদা, আয়েশা ও মাহমুদা নাজাহাতা, নাজাহাতা, নাজাহাতা সফলতা লাভ করেছে ফিল ইমতিহান, পরীক্ষায়। ফিল ইমতিহান, ফিল ইমতিহান পরীক্ষায়। একটু তাড়াতাড়ি বলে ফেলেন। নাজাহাত, নাজাহাত ফাতেমা তো মাহফুজা তো। মাশাআল্লাহ। তাহলে এখানে দুইজন নাম আছে। যদি ফেল আগে যায়, ফেল এক বছর। আপনি বলেন নাজাহাত, সফলতা লাভ করেছে। নাজাহাত ফাতেমা আয়েশা ফিল ইমতিহান। জি, আবার মহাল্লির বলেন। ইরাবের উপর একটা হয়েছিল ওস্তাদ, জি, একটু মহাল্লি ইরাবের উপর একটা আলোচনা কি হওয়ার কথা ছিল, হয়েছে নাকি? আচ্ছা ইনশাল্লাহ। জি 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 জি। আপনি যে সমস্ত শব্দ মাহাল্লা আরবের উপর যদি কিছু প্রশ্ন সংগ্রহ থাকে আপনার, তাহলে আমাকে বলবেন, আমি এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনি আচ্ছা, দেখেন আমি যে আমরা জুমলা ইসমিকে জুমলা ফেলিয়া করছি আজকে, যদি প্রয়োজন হয় আমরা আরো করব। আপনি এটা পারবেন, নিশ্চিত পারবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। এবার আপনি আসেন, জুমলায় ফেলিয়াকে আপনি জুমলায় ইসমিয়া বানায় দেন। জুমলায় ফেলিয়াকে জুমলা ইসমিয়া বানায় দেন। যেমন, জি বলেন। ব্যক্তিগত কথা এখানে আসতেছে। যারা ব্যক্তিগত কথা বলে তাদের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? দেখেন, সাংসারিক কথা, সাংসারিক। আরসালাল্লাহু, আরসালাল্লাহু মুহাম্মাদান নাবিয়্যা। আল্লাহ তাআলা মুহাম্মদকে নবী হিসেবে প্রেরণ করেছেন। একটু বলা তাতে বলবেন, আল্লাহু ইসমিয়া আরসালা বানান। মুহাম্মদ নাবিয়্যান। নবী। আল্লাহু আরসালা আল্লাহু মুহাম্মাদান। শুধু ফাইলটা আগে আসতে হয়ে যায়। আল্লাহু আরসালা মুহাম্মাদান নাবিয়্যা, একেবারে সহজ। এগুলো এর চাইতে বেশি আর পড়ার দরকার নাই। আমি যেটা মনে করি যে, আমি যদি বলি যে ইহতারামা,
ইহতারামা আত-তুল্লাবু ইহতারামা আত-তুল্লাবুল উস্তাদ। বলেন ইনশাআল্লাহ, বলেন দ্রুত বলেন। তুল্লাবু ইহতারামু। তুল্লাবু ইহতারামু উস্তাদ। এই যে এই আব্দুল্লাহ যদি আপনি আগে নেন ফাইলটা, আব্দুল্লাহ এবার আপনার বহু বচন আসছে, যেহেতু ফাইলটা আগে ইহতারামু। আসছে বহু বচন, আপনি ইহতারামু বহু বচন লাগলে হয়ে যাবে ইহতারামু আব্দুল্লাহ ইহতারামুল উস্তাদ। জি ইনশাআল্লাহ, এর চেয়ে বেশি দরকার নাই, যা আসবে এমনটাই আসবে। জি ইনশাআল্লাহ। এবার আমরা আরেকটা শিখি, আরেকটা শিখার পরে আমরা তরকিব করব। তরকিবের পরে আমরা মানে এই যে কয়েকটা কি জানি বলছিলেন মানে হাদিস, এরপরে আমরা ইনশাআল্লাহ একজন ভাই বলছেন মাহাল্লে আরবির উপর কয়েকটা প্রশ্ন উনি দিবেন, আমরা চেষ্টা করবো ওইগুলো করার জন্য ইনশাআল্লাহ। আপনি আসেন, আর কি আসতে পারে? 2 নাম্বার, 3 নম্বরে আসতে পারে যে জুমলা ইনশাইয়া বানায় দেন। গাইজির জুমলাতুল খবরিয়া ইলা জুমলাতুল ইনশাইয়া। শুআইবুন হাজিরুন ফিল হাফলা। শুআইবুন হাজিরুন ফিল হাফলাতি। হাফলা মানে অনুষ্ঠান, শুআইব অনুষ্ঠানে উপস্থিত। একটু জুমলা ইনশাইয়া বানায় দেন। হাল শুআইবুন হাজিরুন ফিল হাফলা। হ্যাঁ মাশাআল্লাহ, যদি হাল বলেন আল শুআইবুন হাজিরুন ফিল হাফলা, শুআইব কি অনুষ্ঠানে উপস্থিত, সুন্দর হয়ে গেল। আপনি যদি বলেন এখানে হাল যদি না বলেন, আপনি বলতে পারেন যে লাআল্লা, সম্ভবত, তখন আপনি জবর দিয়ে পড়বেন লাআল্লা শুআইবান, কারণ এই যে ইন্না জবর দেয়, ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা লাআল্লা, লাআল্লা শুআইবান হাজিরুন ফিল হাফলা, সম্ভবত শুআইব হাফলায় মানে উপস্থিত। আপনি বলতে পারতেন লাইতা শুআইবান হাজির, লাইতা যদি শুআইব হাজির হইতো হাফলায়। আপনি যে কোনো ইচ্ছা বলতে পারবেন, আপনি একভাবে হইলেই আপনার চলে। ইয়াজরিবুল আউলাদুল কিত্তাতা। ইয়াজরিবু মারছে, আল আউলাদ মানে ছেলেরা, ইয়াজরিবুল আউলাদুল কিত্তাতা, কিত্তা বলতে বোঝায় বিড়াল। যেটা ইয়াজরিবুল আউলাদুল কিত্তাতা, একটু তাড়াতাড়ি করবেন। লা তাজরিব দিলে হবে না? লা তাজরিব আবলাদুল কিত্তা। তখন আপনি এই যে বলছেন লা তাজরিব আল আউলাদ আল কিত্তাতা, এটা যা বলছেন লা তাজরিব, এটা কিন্তু আপনি ফেলে মানে হাজিরের সিগা, কিন্তু আউলাদ শব্দ কিন্তু আপনার গায়েবের সিগা, এই কারণে আপনি মিলাইতে পারবেন না তাজরিব দিয়া। বুঝতে পারছেন কিনা? জি জি। কারণ তাজরিব বললে বলবেন তোমরা মেরু না, কিন্তু এখানে যেমন আছে আউলাদ ছেলেরা, আপনি বলতে পারেন ছেলেরা যেন না মারে, লা ইয়াজরিব। লা ইয়াজরিব। মাশাআল্লাহ, এবার আপনি বলতে পারবেন যে লা ইয়াজরিবি সাকিন দিয়া, তবে ফেলে সাকিন যদি মিলায় পড়তে সবসময় জ্যাদা পড়ায়, লা ইয়াজরিবিল আউলাদুল কিত্তাতা, ছেলেরা যেন বিড়ালকে না মারে। আপনি এইভাবে বলতে পারবেন। যদি ওস্তাদ বলে হাল ইয়াদরিবুল আওলাদ কিত্তা, হ্যাঁ অবশ্যই বলতে পারবেন। আপনি তো একটা করলেই চলে, আপনি আমর আছে, নেহি আছে, ইস্তিফহাম, তামান্না, তারজ্জি, উকুদ, আপনার যা খুশি আপনি এটা করে নেবেন। লা ইয়াজরিবিল আউলাদ আল কিত্তাতা, ছেলেরা যেন মানে বিড়ালকে না মারে। আলহামদুলিল্লাহ। অথবা যদি আপনার মন চায় যে বিড়ালকে মারবেন, আপনি বলে দেন না লিয়াজরিবিল আউলাদ, ছেলেরা যেন মারে, আল কিত্তাতা বিড়ালকে মারুক না, আপনার বাক্যটা হোক, পরে মারামারি যাই হয়। লিয়াজরিবিল আউলাদ আল কিত্তাতা। জি জি, আলহামদুলিল্লাহ। আওলাদুল কিত্তা। ওস্তাদ হাল দিলেই তো সুবিধা হয় বেশি। দেন না, আপনার যেটা খুশি, সমস্যা নেই, এক একটা বাকি এক একটা দিলেন, যেভাবে সুন্দর হয় আলহামদুলিল্লাহ। এরপরে জুমলা ইনশিয়া বানাইবেন, পাবেন ইনশাআল্লাহ, এইগুলি সমস্যা নাই। এরপর আমি লিখি যে লাআল্লা যাইদান নাজিহুন ফিল ইমতিহান। লাআল্লা যাইদান নাজিহুন ফিল ইমতিহান। আমি আর লিখবো না, এটা একটু মোটামুটি শেষ করি। আপনি এই বাক্যটাকে, এটা কি কোন বাক্য আছে বলেন? লাআল্লা যাইদান নাজিহুন ফিল ইমতিহান। আছে জুমলা ইনশাইয়া আছে, জুমলা ইনশাইয়া। যদি আপনাকে বলা হয় জুমলা ইনশাকে জুমলা ফেলিয়া বানাও, আপনি বলেন। জুমলা ফেলিয়া নাজিয়া, হ্যাঁ বলেন। নাজাহা জাইদুন ফিল ইমতিহান। মাশাআল্লাহ। নাজাহা
সফলতা লাভ করেছে জাইদুন জায়েদ ফিল ইমতিহান পরীক্ষায়। এবার আমি যদি বলি এটিকে আপনি জুমলায় ইসমিয়া বানায় দেন। সাইয়্যিদুন না নাজাহ চাইলে দিয়ে দিব। زيد نجح في الامتحان নাজাহা জাইদুন নাজাহা ফিল ইমতিহান, এগুলি পারবেন ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না পরীক্ষায়, আশা করি পারবেন। আমি মনের মাঝে খুব একটা আশা, আপনার অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। এবার আছেন আমাদের কিছু গুরুত্বপূর্ণ তরকিব, যে তরকিব গুলি আমাদের আসলেই খুব দরকার। তো একজন বোন যেহেতু প্রশ্ন করছেন আগে যে আমরা এই বিষয়গুলি তরকিব জানতে চাই, আপনাদের মনে রাখতে হবে তরকিবের যে বিষয়গুলি আছে এগুলি আসবে সাধারণত এমনই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আপনার আসবে যে আপনার ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, এরকম আসবে ইন্না আতাইনাকাল কাউসার, এগুলি আসবে লা তামশি ফিল আরদি মারহা, এগুলি আসবে। মানে এই শব্দগুলি আসবে ইন্নাল্লাহ সামিউন আলিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইগুলি আসবে তরকিব। সাধারণত বাক্যগুলি তরকিব আসার সম্ভাবনাটা একটু বেশি। জি ইনশাআল্লাহ। এবার আপনারা সিদ্ধান্ত করবেন এবং বলবেন আমাকে যে আমরা এই বিষয়টা বা এই বিষয়ে আমরা তরকিবটা চাই, তাহলে আমরা ওইটাই করবো ইনশাআল্লাহ। একজন বোন কি জানি বলছিলাম তরকিবটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আচ্ছা আচ্ছা, দেখেন ইন্নাদ দীনা إن الدين ইন্নাদ দীনা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলামু। জি ইনশাআল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু আপনারা বলেন ইনশাআল্লাহ। ইন্না হরফে إن মুসাব্বাহ حرف المصابة জি আপনারা করেন শুনি, ইন্না হাফে মুসাব্বা বিল ফেল, তারপর বলেন আদ-দীন اسمين মুজাআব ইসমিন্না মুবতাদা ইসমিন্না ইসমিন্না ইংদা আচ্ছা, মুজাফিল। মুজাফিলাই। মানে এটা কি আদ-দীন ইসমিন্না? जी اسمين না পরে কোন ইন্দা মুজাফ, مضاف আল্লাহ মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে খবরে আউয়াল না না এটা তো না। এগুলো তো জুল বলেন হাল ইনশাআল্লাহ। জুল হাল হাল জুল হাল হবে, জুল হাল হাল এরকম কিছু। জুল হাল মানে বুঝাবে আপনার অবস্থা, কি বুঝাবে? অবস্থা বুঝাবে। আপনার চিন্তা করেন, নিজেরা করার চেষ্টা করেন। জুল হাল মানে অবস্থা, এখানে কি কারো কোনো অবস্থা বুঝাচ্ছে কিনা? আর যদি বুঝানো থাকে তাহলে আপনার বললে আমরা অনেক ইনশাআল্লাহ। বায়ান মুবায়ান খবরে ইন্না হবে না, খবরে ইন্না খবরিন আল ইসলাম হলো খবরিন না আউয়াল আপনারা করেন ইনশাআল্লাহ, করেন। হুজুর ইংদাল্লাহ কি মুবতাদা করা যায় না? মুজাফ মুজাফ মিলাহি মুবতাদা আল ইসলাম তার খবর। আচ্ছা বলেন ইনশাআল্লাহ, আপনারা যেভাবে খুশি বলেন। আপনারা দিন বললে আমি শুনে ইনদাল্লাহি দেখছি। ইনদাল্লাহি মুজাফ মুজাফ বলে মাফুল ফিহি আর ইসলাম মাফুল বিহি, মাফুল ফিহি আর মাফুল বিহি মিলে খবরিন না। আরে এটা মাফ হইবে কেন? এটা কি? যদি আপনারা মাফউল করেন তাহলে আপনাদের অবশ্যই কি দরকার? একটা ফেল দরকার। ফেল এটা তো ছাড়া তো আপনি মাফউল করতে পারবেন না। মুজাফিলাই মুবতাদা খবর এগুলো হয়। জি ইনশাআল্লাহ। দেখেন মাহাজুর এখানে হলো ইসমিন্না আর ইংদাল্লাহ মুজাফ মুজাফিলাই আর ইসলাম এটাও তো খবরিন, তিনটা মিলে খবরিন না হলো। আচ্ছা বলেন ইনশাআল্লাহ। দিন আর জুল হাল হবে। আর দিন জুল হাল, দিন হচ্ছে আল্লাহর নিকট জুল হাল ইসলাম। আর ইনদাল্লাহ হচ্ছে মুজাফ মুজাফ মিলে হাল, হাল আর জুল হাল মিলে ইসমিন্না। হয় না, হয় না। থেকে দেখেন যদি হাল হতে হয়, হাল যদি হাল হতে হয় তাহলে আপনাকে অবশ্যই পূর্বে ফেল থাকতে হবে। যদি ফাইল হতে হয় ফেল থাকতে হবে, মাফুল হতে হলে ফেল থাকতে হবে। আপনার যে কোনো প্রকার মাফুল হোক আপনার ফেল থাকতে হবে, সে ফেলতে হোক আপনার প্রকাশ্য অথবা গোপন। তাহলে আপনার হাল হতেও কি লাগবে? ফেল লাগবে।
আর হাল দ্বারা কি বুঝায়? হাল দ্বারা বুঝায় ফাইলের অবস্থা অথবা মাফউল এর অবস্থা, এই দুইটাকে বলা হয় হাল। তাহলে এখন ফাইল হতে গেলে কি লাগে? ফেল লাগে। মাফউল হতে গেলে কি লাগে? ফেল লাগে। যেমন আমি হালটা একটু বলি যে করিম করিম মনে করেন ক্রন্দন রত আসলো, করিম ক্রন্দনরত আসলো। এই যে আসলো হলো আপনার ফেল, কি আসলো? করিম। করিমের অবস্থা কি? ক্রন্দনরত। কাজে এটাই হবে আপনার জুল হাল, এটা হবে আপনার হাল। হাল জুলাল মিলে হবে আপনার ফাইল। তাইলে হাল উস্তাদ দ্বারা কি এরকম বোঝায়? হবে কি? ফাইলের অবস্থা অথবা মফুলের অবস্থা। যেমন আমি করিমকে আমি করিমকে মানে পাগল অবস্থায় দেখেছি, পাগল অবস্থায় দেখেছি। এবার দেখেন দেখেছি কিন্তু ফেল, আমি তার ফাইল। কাকে দেখছি? করিমকে। করিম জুল হাল। পাগল অবস্থা কার? করিমের। এটা আপনার হাল। হাল জুল মিলে মাফউল। তার মানে হাল এটা ফাইলের অবস্থা বুঝায় এবং মাফউলের অবস্থা বুঝায়। কাজে আপনারা বুঝতে পারছেন যে এখানে উস্তাদ মানে হাল এখানে জুল হওয়ার সম্ভাবনা নাই। হুজুর জি দিনটাকে জুলহাল হবে না, ইন্না হবে মুসাব্বাতু বিল ফেল। দিন অর্থটা লেখার জুলহাল, পরে আমরা তরকিব করলে ভালো। মাউজুদুন যদি আর মাহজুব মানে ইন্দা হয়। হচ্ছে ওস্তাদ মুজাফ, আমি আর বাংলা ওস্তাদ তরকিব করতে চাই। আর জি আল্লাহ বলেন। হচ্ছে মুজাফেলাই। আমার কাছে যে দিগদর্শন গাইড আছে, আমি ওখানে যে এইভাবে দেখছি যে ইন্না হবে মোশাবেহ ফেল, আর দিনা দিচ্ছে হচ্ছে জুলহাল, আর ইন্দা মুজাব, আল্লাহ হচ্ছে মুজাব এলাহি, মুজাব এলাহি মিলে হাল দিচ্ছে। এইভাবে দেখলাম আর কি দিগদর্শন গাইডের ভিতর। মুজাফেলাই মিলে মাফুলে ফিহি দিয়ে হাল হয়েছে। তাহলে বইটাকে ভুল লিখছে মনে হয়। আরে আলেমের ইসলাম হচ্ছে ভগবান। হ্যাঁ? হুজুর আপনি কোরআন জি ইনশাল্লাহ শুনেন, আপনি হুজুর যেটা এটা মানে পাইছেন দিগদর্শনে, ওইটা আমাকে যদি আপনি আপনার সামনে যদি গাইডটা থাকে তাহলে আপনি গাইড থেকে সরাসরি বলেন, আমরা লিখবো। লেখা আমি এটাকে প্রমাণ করব যেটা ভুল। আপনি যেভাবে বলছেন এটা অবশ্যই ভুল থাকে, ভুল তোর কি? এ, ওস্তাদ আমি এটা হচ্ছে, বইয়ে ভুল হতে এটা পারে। হচ্ছে আপনার ইয়াতি আছে, ওই আপনার 9-10 এর যে আলফাতা ইয়াতি আছে, এই আরবি দ্বিতীয় গাইডে আছে। হ্যাঁ, আলেমেও কিভাবে আছে। লিখতে পারেন? ওই যে ইন্না হচ্ছে হবে মুসাবাত বিল ফিল, দিন আর হচ্ছে জুলহাল। আচ্ছা, দিন জুল হাল আমি লিখি, দিন হ্যাঁ হ্যাঁ, জুল হাল, তারপরে বলেন। ইন্দা হচ্ছে মুজাফ, আল্লাহ হচ্ছে মুজাফিলাই। মুজাফিলাই মিলে মাফুলে যত ফিহি মজার লাগে। লিমাহজুফ দিয়ে হাল বানাইছে। আর ইসলাম হচ্ছে খবরে আন। তবে মফুলে ফিহি, হ্যাঁ, মাফুলে মফুলে ফিহি, ফিহি। ফিহি ইসলাম কি ধরছে? ইসলাম খবর ইসলাম খবরে আন, খবরে ইন্না, এই তো। খবর, হ্যাঁ। পরে এখন মিলান। এখন হচ্ছে এই মাফুলে ফিহিকে আবার করছে লিমাহজুফ, যেটাকে বানাচ্ছে হাল। জি মাফুলে মানে জুমলে ফিহিকে, ফেলিয়া বানাইছে হাল। হ্যাঁ, হাল বানাইছে। আচ্ছা, পরে হাল আর জুল হাল মিলে হাল এখন বানাইছে জুল হাল, হাল মিলে হচ্ছে ইসমে আন। ইসমি ইসমে ইন্না। জি ইসমে এবার ইসমি ইন্না খবরে ইন্না জুমলাতুল ইসমিয়া, এই তো। এই মিলে জুমলাতুল ইসমে। তোর কি তো ভুল। হুজুর তরকিব করে দেওয়ার কাছে আমার একটা রিকোয়েস্ট হুজুর, জি বলেন। যে আপনাকে বাংলা তরকিবটা করে দিবেন, তারপরে এটা করবেন। এই ইন্নাদ দিন ইনদাল্লাহিল ইসলাম এটাকে বাংলা করবেন। আচ্ছা ইনশাল্লাহ আমরা এটা বাংলাও করব, বাংলা করার পরে আপনাকে ইনশাল্লাহ আরবি আপনাকে বুঝিয়ে দেবো। একই জিনিস দেখেন, এই বাক্যে ইন্নাদ দিন, ইন্নাদ দিন নিশ্চয়ই যে আপনার ধর্ম ইনদাল্লাহ, আল্লাহর কাছে, আল ইসলাম, একমাত্র কি ইসলাম। এবার দেখেন ইন্নাদ দিন আল ইসলাম ইনদাল্লাহ, ইন্নাদ দিন আল ইসলাম ইনদাল্লাহ, একমাত্র আল্লাহর কাছে যে ধর্মটা সেটা কি? আপনার ইসলাম। যাই হোক, এখানে মূল কথা হলো দিন বলতে যা বুঝেন, ইসলাম কিন্তু একই জিনিস। দিন যা, ইসলাম কি তা। আপনার মনে রাখতে হবে, যদি দিন শব্দের পূর্বে আর ইসলাম ঢুকে, আর ইসলাম যদি প্রবেশ করে, তাহলে এর দ্বারা ইসলাম উদ্দেশ্য হয়। কি বলছি? বদল মুবদ্দল না? বদল মুবদাল মিনহু। অবশ্যই বদল মুবদাল মিনহু, অবশ্যই বদল মুবদাল মিনহু। যদি আপনি মানে ইসমে, যদি ইসলাম, যদি দিন শব্দের পূর্বে যদি আল ইসলাম আসে, এর দ্বারা সব সময় আপনার ইসলাম বুঝায়। যদি দিন শব্দের পূর্বে আল ইসলাম না আসে, তাহলে এর দ্বারা যে কোনো ধর্ম বুঝায়। কাজেই এখানে ইন্না দিন,
এই দিন শব্দটা কোন হালতে আছে? নসবি। হালতে নসবি। নসবি, ইন্নার কারণে। ইন্নার কারণে কি হালতে নসবি? এখন ইসলাম কোন অবস্থা আছে? পেশের অবস্থায়। কেন পেশের অবস্থায়? পেশের অবস্থায় যদি আপনি ইন্না না আনতেন, খেয়াল করেন, আপনি ইন্না ব্যবহার করলেন না, আপনি কি বলবেন? আদ-দীনুল ইসলাম, আদ-দীনুল ইসলাম ইনদাল্লাহ, আদ-দীনুল ইসলাম ইনদাল্লাহ। বললাম। যে আপনি তখন হয়তো এইভাবে বলতেন। তো এখানে দিন যে কথা, এটা একই কথা, কিন্তু ইসলাম শব্দটা পরে আসার কারণে দিনের সাথে পুরোপুরি মিলবে না। আমি বলবো যে ইন্না হাতে মুসাব্বা বিল ফেল, আদ-দীন মুবদালুন মিনহু, আল ইসলাম তার বদল। এবার মুবদলে মিনহু আর বদল মিলে হবে ইসমু ইন্না, ইসমু ইন্না। ইনদা মুযাফ, আল্লাহ মুযাফুন ইলাই, মুযাফ মুযাফ ইলাই মিলে খবরে ইন্না। এবার ইসমে ইন্না আর খবরে ইন্না জুমলাতুন ইসমিয়া। জি ইনশাআল্লাহ। তো কি আপনারা এইভাবেই করবেন। ধন্যবাদ, শুকরান। বদল পরে হতে পারে হুজুর নাকি? জি আমি বলতেছি বদল পরে হতে পারে। জি জি হুজুর বলেন ইনশাআল্লাহ। হুজুর জি বলেন। আর মুবদাল মিনহু এবং বদলের এরাব তো এক হওয়ার কথা ছিল, হালাতে জি নাসবি দোনোটা হয়। জি 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 আপনি যেটা বলছেন মুবদলে মিনহু এবং বদলের একই আরাব, মুবদলে মিনহু আর বদল একই আরাব। আপনি দেখেন এখানে মুবদলে মিনহুটা জবর অবস্থায় আছে, কেন? ইন্নার কারণে। কিন্তু তরকিবের সাথে তার নাম কি? ইসমি ইন্না। ইসমি ইন্না বলতে বোঝায় কি? মুবতাদা। তো মুবতাদা হরকত কি? পেশ। মুবতাদা হরকত কি? পেশ। এখন এখানে যদি পেশের অবস্থা জবর থেকে থাকে, তাহলে ইসলামের মাঝে আপনার জবর থাকার কথা না। জবর থাকবে না এই কারণে, যদি কোনো শব্দের আমলের মাঝে যদি ফাসিলা চলে আসে, ফাসিলা, যেমন এই যে ইনদাল্লাহ মানে অন্য শব্দ ঢুকছে, ফাসিলা হয়ে গেছে, ফাসিলা যদি ঢুকে যায় তাহলে তার মূল এরাব চলে আসে। কথা বুঝতে পারছেন? জি হুজুর স্যার। আমাদের খাতা যারা দেখবেন তারা তো অনেক সময় এই ধরনের মানে গাইড ফলো করতে পারে অনেকে, যেমন এই ক্ষেত্রে তখন যদি আমাদের এই তারকিবটা কেটে দিবি কিনা আমাদের কাছে এটা একটু ডাউট লাগতেছে। কপাল সেটা খারাপ হলে জানি না খারাপ কি হবে। করবে, কিন্তু আমি এটা সাপোর্ট করবো না, কারণ এটা কোনো অবস্থাতে হাল ফিলাল হয় না। কপাল ভাই, কপাল। উস্তাদ আরেকবার বলেন, তার কি আরেকবার ক্লিয়ার করে। জি ইন্না মুশাব্বাবিল ফেল আর দিন মুবদলে মিনহু। দিন যে কথা, ইসলাম একই কথা। এখানে মুবদলে মিনহু আর বদল মিলে ইসমি ইন্না, আর ইনদাল্লাহ মুজাফ মুজাফিলে আপনার খবর, খবর ইন্না, ইসমি ইন্না খবর ইন্না জুমলাতুল ইসমিয়া। জি ইনশাআল্লাহ। আর আপনারা এরাটা যে বলেন দেখে নেবেন যেটা কাজগুলি, বললেন, যেটা সময় কম, তাহলে আবার দেখবেন ইনশাআল্লাহ। জি ওস্তাদ যদি আরো কোনো শব্দ থাকে আপনাদের কাছে বলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি খতামাল্লাহু বলেন। আলা কুলুবিহিম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, কদির ব্যবহারটা বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। জি ইনশাআল্লাহ। তো তার কি করেন? আল্লাহ ইসমে ইসমে ইন্না, আলা জার, কুল্লি মুজাফ। মাজরুর বলবেন না, কারণ মাজরুরের মধ্যে দুই জার হয়, কুল্লি এক জার কেন? মুজাফের কারণে, আলিফ লাম তো নাই, মুজাফ। তাহলে শাইইন মুজাফ ইলাইহি। এবার দেখেন মুজাফ, খুব খেয়াল করবেন, আবার তো কিপটা করি প্রথম থেকে, আবার করি দেখেন। ইন্না হারফে মুশাব্বা বিল ফিল কাকে চায়? ইসমে ইন্নাকে চায়। আল্লাহ ইসমে ইন্না, মানে একটা চাহিদা পূরণ হয়েছে। ইসমে ইন্না কাকে চায়? খবর ইন্নাকে চায়। এবার আলা হারফে চায়, খুব খেয়াল করা, ইসমে ইন্না কাকে চায়? খবর ইন্নাকে চায়। চাহিদা পূরণ হয় নাই। আলা হারফে যা কাকে চায়? মাজরুরকে চায়। কুল্লি এই যে এক জার, মাজরুর বলা যাবে না, আমি বলবো মুজাফ। মুজাফ কাকে চায়? মুজাফে ইলাইকে চায়। তাহলে শাইইন মুজাফে ইলাই। এবার চাহিদা মিটছে কিনা? হ্যাঁ চাহিদা মিটে গেছে। যদি চাহিদা মিটে যায় পূর্বে হাফে যার, আপনি দেন মাজরুর। এবার চাহিদা মিটছে কিনা? হ্যাঁ মিটছে। হাফে যার মাজরুর মিলে কি? মুতাআল্লাক। 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 এবার মুতাআল্লাক কার সাথে হয়?
কদির সাথে হয়, এটা আগে হতে পারে পরেও হতে পারে, আগে হতে পারে পরেও হতে পারে। 2 নাম্বার ইসমে মুশতাকের সাথে হয়। 3 নাম্বার আপনার ইসমে মাসদার ইসমে মুশতাকের ভিতরে আছে ইসমে মাসদার, ইসমে মাসদারের সাথে হয়, ইসমে মাসদারের সাথে হয়। যদি এই 3টা পাওয়া না যায় তাহলে গোপন ফেল, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, গোপন ফেল বা হাফেজাত কিছুই নাই, আগেও নাই পরেও নাই, গোপন ফেল। এবার আপনি দেখেন কদিরুন কিন্তু আপনার ইসমে মুশতাক, আল্লাহর গুণবাচক নাম। মনে রাখতে হবে ইসমে মুশতাক এবং ইসমে মাসদারকে শিবে ফেল বলে। কি বলে? শিবহু ফেল বলে। এবার আপনি বলেন কদিরুন শিবহু ফেল যুগ তার ফাইল। এবার শিবু ফেল তার ফাইল আর মুতাল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে আপনি এই যে পূর্বে চাহিদা হয়ে গেছে ইসমে ইন্না, আপনি লেখেন খবর ইন্না। এবার ইসমে ইন্না আর খবর ইন্না জুমলাতুন ইসমিয়া। হুজুর এটা কি শিবা জুমলা বলা যাবে না? হ্যাঁ বলতে পারবেন, শিবে জুমলা হয়ে খবর ইন্না বলতে পারবেন, কোনো সমস্যা নেই। হুজুর জি, নাকেরার পর যদি মারেফা হয় তাহলে তো মুজা ফেলে তারকিব হয়, এখানে তো মারেফা নাকেরা তো কিছু নাই, মানে কুল্লি সাইনটা মুজা ফেলে কিভাবে হলো? মানে নাকেরার পর তো মারেফা হলে মুজা ফেলে হয় প্রত্যেক বস্তুর। জি, আপনি যেটা বলছেন সেটা একটা সাধারণ কায়দা, যে দ্বিতীয়টা নাকেরা প্রথমটা কি মারেফা। আপনি এখানে খুব খেয়াল করবেন। আমি যদি বলি যে দেখেন গাছের ফল, গাছের ফল, এই বাক্যে ফল শব্দটা মারেফা হয়ে গেছে, মারেফা নির্দিষ্ট হয়েছে। যেমন সামারু সাজারিন, সাজারিন, আমারু সাজারিন গাছের ফল, এখানে ফলটা নির্দিষ্ট হয়েছে, ফলটা কিন্তু গাছের, ফলটা কি গাছের, ফলটা কোনো লটের না, লতানো জানা, একটা গাছের ফল। গাছই একটা, আপনার কি লতি আর একটা বা অন্য কিছু আর একটা। এবার আপনি আসেন, গাছটা কিন্তু নির্দিষ্ট না, কোন গাছের ফলটা নির্দিষ্ট না। যদি আপনি মন চায় যে গাছটাকেও নির্দিষ্ট করবেন, সেই ক্ষেত্রে আপনি আইটেম নিয়ে আসেন আসাদাত, সামারু সাজাত। এবার গাছটাও আপনার ফলটাও মারেফা হইল, গাছটাও মারেফা হইল। যদি আপনি কি আইটেম না দেন তাহলে ফলটা মারেফা হইল কিন্তু গাছটা নাকেরা হইল, এটা কোনো বিষয় না। বুঝতে পারছেন? আপনার ইচ্ছা, কিন্তু ওইটা কায়দায় কুল্লিয়া না যে নাকেরার পরে মারেফা আসা না, এটা কোনো আপনার কায়দায় কুল্লিয়া না। জি ইনশাআল্লাহ র থাকতে হবে, র থাকলে হলো। উস্তাদ জি জি লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকার, এটাতে একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা ইনশাআল্লাহ, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। দেখেন লা তাকরাবু, লা তাকরাবু, লা তাকরাবু, লা তাকরাবু ওয়া আনতুম সুকারা। সুকারা। আপনি খারা আলিফ দিয়ে দেন তাহলে হয়ে যাবে ওয়া আনতুম সুকারা। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তো কি করি আমরা? লা তাকরাবু এটা ফেল, এটা কি ফেল? মনে করেন ভিতরে একটা কি আছে, আনতুম জমির তার ফাইল, আনতুম জমি তার কি ফাইল আছে। সলাতা বাদ পড়ে গেছে, সলাতা। ও আচ্ছা আচ্ছা, লা তাকরাবু as-salata, লা তাকরাবু as-salata ওয়া আনতুম সুকারা। জি ইনশাআল্লাহ। আপনি দেখেন লা তাকরাবু ফেল, এটার ভিতরে কিন্তু গোপন একটা ফাইল আছে, গোপন একটা কি আছে, ফাইল আছে। খুব খেয়াল করা, এখানে একটা আনতুম জমির ফাইল আছে। এবার as-salata আপনি ধরেন মাফউল, মাফউল ওয়াও ওয়ে হালিয়া, ওয়ে হালিয়া, হরফে আতফ না, ওটা কি ওয়ে হালিয়া। এবার আপনি আসেন হরফে, হ্যাঁ আতফ লিখলে ভুল হবে। এখানে যদি আপনি আতফ লেখেন এটা ভুল হবে। কেন ভুল হবে আপনাকে বুঝতে হবে, খেয়াল করবেন। আমি একটু বুঝাই। হরফে আতফ যেটা আইন তোফা, হরফে আতফ আপনি কখন লিখবেন? যদি দেখেন পূর্বেরটা ফেল, পাশাপাশি পরেরটাও ফেল, আপনি আতফ লিখতে পারেন। যেমন জরবা মারলো ও এবং
কতালা হত্যা করলো, মারলো এবং হত্যা করলো, প্রথমে মারছে পরে হত্যা করছে, এই যে আপনার মিলে গেছে, মারলো এবং হত্যা করলো। এবার দেখেন, আপনি যদি বলেন যে বাকরুন বকর ও এবং রহিমুন রহিম, বকর এবং রহিম এই যে নাম মানে মিলে গেছে, আপনি যে ও ব্যবহার করতে, ও মানে এবং ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি যদি বলি যে এখানে সালাত মানে নামাজ, নামাজ এবং তোমরা, আপনার কাছে কি মনে হয় এটা কি আত্ম হইছে? না না, হয় নাই। যদি এমন হয়তো আমরা এবং তোমরা, তারা এবং তোমরা, তাহলে কিন্তু হইতো, কিন্তু নামাজ এবং তোমরা এটা কিন্তু হইছে না। যদি আমি বলতাম নামাজ এবং রোজা, তাহলে কিন্তু হইতো। কাজেই বোঝা গেছে যে আপনার জন্য সত্য আগেরটা পরেরটা মিল থাকতে হবে। এই বাকি দেখেন মিল নাই, যেহেতু মিল নাই আপনি বলেন ও হালিয়া, কোনো সমস্যা নেই। জি ইনশাল্লাহ বুঝতে পারছেন কিনা? এবার আপনি আছেন হালিয়া আনতুম, হালিয়া কিন্তু কিবা আছে না, এটা মনে রাখতে হবে। আনতুম হালিয়ার কোনো এরাব আছে? জি না, হালিয়ার কোনো এরাব নাই, এটা লা মাহাল্লা এরাব, এটা কোনো মাহাল্লা এরাব নাই। আপনি আছেন আনতুম, আনতুম এটা মুবতাদা, আনতুম মুবতাদা, সুকারা এটা আপনার কি খবর, খবর। এবার মুবতাদা আর খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে এটা ও হালিয়া যা আসছে এটার হাল, জুমলা ইসমিয়া হয়ে কি হাল, অবস্থা। এখন এই অবস্থাটা মূলত কার? এই অবস্থাটা হলো আনতুম, তোমাদের। এই যে লা তাকরাবুস সালাতা, নামাজের ধারে কাছে যেও না, এটা কার অবস্থা? তোমাদের অবস্থা যখন কি হবে? সুকারা হবে। তাহলে এখানে আপনার লা তাকরাবু যে ফেল, গোপন যে ফাইল আছে, আপনি লিখলে ফাইল লিখে লিখবেন কি জুল হাল, জুল হাল। এবার এই হাল আর জুল হাল মিলে হবে ফাইল। এবার ফেল তার ফাইল আর মফউল মিলে জুমলাতুন ফি'লিয়া। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন? জুমলা ফি'লিয়া লিখতে পারেন, অথবা যেহেতু নেহি শব্দ আছে জুমলা ফি'লিয়া না লিখে লিখতে পারবেন জুমলাতুন ইনশাইয়া নাহিয়া, নাহিয়া। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন? হুজুর তাহলে এখানে গোপন আন্তুমের সাথে এনে হয়েছে জি জি জি, ওই যে গোপন যে আন্তুম আছে ওইটা হলো জুলহাল, হ্যার অবস্থা বুঝাচ্ছি। লা তাকরাবু, তোমাদের অবস্থা কেমন হবে? যে সুকারো এমন হবে। কাজেই আপনি এখানে মানে গোপন যে ফাইল আছে এটা বলবেন জুলহাল, আর এটাকে জুমলে ফেলে হলে আপনি কি বলবেন হাল। জি উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ দেখেন, এরপর আসি আমরা, এই একটা কথা রিপিট হইতেছে বারবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনি ওয়া রাহমাতুল্লাহ বলেন, ওয়া বারাকাতু বলেন, আপনি যাই বলেন সমস্যা নাই। আসসালামু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ। তো কি করেন? আসসালামু মুবতাদা, মুবতাদা, আলা হাতে জার, তারপরে কুম মাজরুর। এবার হারফে জার আর মাজরুর মিলে মুতাআল্লাক, মুতাআল্লাক। একটু বুঝে বুঝে করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। মুতাআল্লাক আপনার আসলো এটা। ওয়াও হারফে রহমাতু মুজাফ, আল্লাহ মুজাফুন ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মাতুফ, অর্থাৎ মাতুফ। যদি এটা মাতুফ হয়ে থাকে তাহলে মাতুফ আলাই কোনটা? মাতুফ আলাই মুতাআল্লাকটা মিলিয়া। দেখেন এখানে আপনাকে বুঝতে হবে, এখানে বুঝতে হবে কি বাহিরের কথা আসে নাকি ভিতরে? জি আসলে ভাই গুরুত্বপূর্ণ সময়, আপনারা পারিবারিক কথাবার্তা এখানে দিয়েন না ইনশাআল্লাহ। আপনি আছেন, আপনি দেখেন এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বাক্যটা হলো মূলত এরকম, আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম। আসসালামু
সালাম ও রহমতুল্লাহ, আল্লাহ রহমত ও বারাকাতুহু, তার বরকত আলাইকুম তোমাদের উপর। তাই বোঝা গেছে এই আলাইকুম শব্দটা কিন্তু পরে আসার কথা, কিন্তু এখানে আগে নিয়ে আসছে বিভিন্ন কারণে আগে আসে, বিভিন্ন কারণে আগে আছে। এখানে মুক্তাদা, এটা আলিফ লাম দ্বারা মারিফা হয়েছে, আর রহমাতুল্লাহ এটাও মুক্তাদা, কিন্তু এটা মারিফা হয়েছে মুজাফ মুজাফিলের দ্বারা। কাজে আপনি যদি বলেন আসসালামু, আপনার মাতুফুন আলাই, মাতুফুন আলাই, খুব খেয়াল করা, এবার এটা মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই মিলে আপনি বলবেন এবার মুক্তাদা। এবার মুতাআল্লাক যেহেতু হয়েছে, অবশ্যই মুতাআল্লাক হতে ফেল শর্ত, গোপন ফেল তার কি ফাইল। এবার ফেল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে খবর। এবার মুবতাদা আর খবর জুমলাতুন ইসমিয়া। জি যারা বুঝতে পারছেন তো কি? স্যার আবার একটু মাতুফ আলাইহি হলো ওইটা একটা আরেকবার বলুন তো। জি মানে মাতুফ আলাইহি হলো আল ইসলাম, এই আসসালামু, ওইটা আরেকবার বলুন তো। আচ্ছা আচ্ছা, আসসালামু এটা বাক্যের শুরুতে আসছে, আপনি যদি এটাকে মুবতাদা বলেন সমস্যা নাই, বলতে পারবেন। মুবতাদা বললে আপনি শুধু এইটুকু তরকিব করবেন, আসসালামু আলাইকুম। আসসালামু মুবতাদা, আলা হরফে জার কুম মাজরুর, হরফে জার মাজরুরে মুতাআল্লাক হয়ে গোপন ফেলের সাথে, গোপন ফেল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলে ফেলিয়া হয়ে খবর। এবার মুবতাদা আর খবর মিলে জুমলাতুল ইসমিয়া শেষ। কিন্তু কথা হচ্ছে যদি ওয়া রাহমাতুল্লাহ লাগায়া দেন, ও বারাকাতুহু লাগায়া দেন, আপনি দেখবেন। জি এবার দেখেন এই শব্দগুলি কিন্তু আপনার মাসদার, আর সালামু মাসদার, রহমাতুন মাসদার, বারাকাতুন মাসদার, সবগুলি কিন্তু মাসদার। কাজেই মূল বাক্যটা ছিল এইভাবে যে আসসালামু, আসসালামু ও রহমাতুল্লাহি ও বারাকাতুহু আলাইকুম। যদি আমি এভাবে লিখি আপনারা সহজে বুঝবেন। আসসালামু ও আছে, আপনি বলেন মাতুফে আলাই, রহমাতু মুজাফ, আল্লাহ মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে এই যে মাতুফ আলাই, আপনি বলেন মাতুফ, মাতুফ হওয়ার পরে আবার ও আছে, আপনি বলেন মাতুফে আলাই। আপনার বারাকাতু মুজাফ হু মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মনে করেন মাতুফ। এবার মাতুফ আর মাতুফ আলাই মিলে প্রথম মাতুফ আলাই মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে মুবতাদা, আলাইকুম আপনার খবর, মুবতাদা আর খবর জুমলাতুল ইসমিয়া। জি সেটা বুঝতে পারছেন? মাতুবে আউয়াল মাতুবে সানি এগুলো বললে হবে না? জি না, মাতুফে আউয়াল মাতুফে সানি, হ্যাঁ আপনি বলতে পারবেন, মাতুফে আউয়াল মাতুফে সানিটা বলতে পারবেন, কিন্তু আপনি মাতুফ মাতুফে হয়ে মাতুফ এরকমটা বলে সুন্দর বেশি। তো কি বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি। আচ্ছা ইনশাআল্লাহ, যদি আর কোন তরকিব লাগে আপনারা বলবেন, আমি আরেকটু আলোচনা করবো ইনশাআল্লাহ। একটা তাকে ফানকিহ আর উতু, এটা আমি মিলাতে পারতেছি না। আচ্ছা মাসদারের সাথে আচ্ছা ইনশাআল্লাহ। আর একটা তরকিব কথা কি জানি বলছিলেন, তরকিবটা সময় করেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, সহজ তরকিব ইনশাআল্লাহ, এটা আপনারা পারবেন ইনশাআল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আপনারা তরকিব করেন ইনশাআল্লাহ, করেন। আল্লাহ পেশ আছে, আপনি বলেন ফাইল, আলা হরফে জার, কুলুবি মুজাফ মুজাফ ইলাইহি। এই যে এক জের আছে, এক জের হাতে জের কি চায়, মাজরুর চায়, মাজরুর মধ্যে কয় জের, দুই জের আছে, কয় জের, এক জের, আপনি বলেন না মুজাফ, আর হিম মুজাফ ইলাইহি মিলে আপনার মাজরুর মুতাআল্লাক জুমলা ফি'লিয়া। জি ইনশাআল্লাহ। আর কিছু বলবেন তরকিব? ইন্না আতাইনাকাল কাউসার। আচ্ছা আচ্ছা, ইন্না আতাইনাকাল কাউসার, দেখেন ইন্না আতাইনাকাল কাউসার, খুব খেয়াল করা, ইন্না আতাইনা, ইন্না আতাইনাকা আল কাউসারা, আল কাউসারা, তরকিব করেন। ইন্না হারফে মুশাব্বাহ বিল ফিল, হারফে মুশাব্বাহ বিল ফিল, ইন্না
খুব খেয়াল রাখবেন, এখানে মূল শব্দ হলো ইন্না না, ইন্না যুগ না, ইন্না না। আপনি ইচ্ছে করলে, আমি কিন্তু আপনাদের আগে বলছিলাম, যদি এক জাতীয় বর্ণ দুইটা একসাথে হয়, না তিনটা যদি একসাথে হয়, তাহলে আপনি তিনটা পড়া জায়েজ আছে, আবার তিনটাকে হযফ করে দুইটা পড়া জায়েজ আছে। আমি কিন্তু বলছিলাম, যেমন এখানে আসছে ইন্না, মূলে ছিল ইন্না না। আবার দেখবেন মাঝে মাঝে কোরআনের মধ্যে আসছে ওয়া ইন্নানা লানাসিহুন, মানে সব ঠিক আছে, ইন্না নাও আছে, আবার ইন্নাও আছে। কাজে ইন্না হলো মুশাব্বাহ বিল ফিল, আর না হলো ইসমি ইন্না। বুঝতে পারছেন? যে এখানে 3টা নুন। জি, 3টা নুন। ইন্নার ভিতরে 2 নুন, আর না হলো আমরা, ইন্না না। এখানে 3টা নুন আছে, এটা আপনি খেয়াল করলে বুঝবেন ইনশাআল্লাহ। আপনি আসি ইনশাআল্লাহ। ইন্না হবে মুশাব্বাহ বিল ফিল, এখন লাগবে আপনি এভাবে না লিখে নিয়েন, না ইসমু ইন্না, ইসমু ইন্না। এবার আতাইনা, এটা কিন্তু ফিল, আতাইনা ফিল। কোন সিগা? জুমায়ে মুতাকাল্লিম, আকরামনা উজনে আসছি, জুমায়ে মুতাকাল্লিম। জুমায়ে মুতাকাল্লিম ফিলের পরে ফাইল গোপন থাকবে। আপনারা জানেন যে ফায়ের মতো 2 জায়গায় আছে, একটা হলো ওয়াজ মুজাক্কার কাজ আর ওয়াজ মুয়ান্নাস কাজ। তাহলে ইন্না আতাইনা ফিল গোপন তার ফাইল। এই যে কা আসছে ফিলের পর যদি জমির আসে মফউল হয়, আপনি লেখেন মাফউল। এবার আর কাউসার লেখেন আবার মাফউল, জবর আছে মাফউল। যেহেতু মফুল দুইটা লেখেন, মফুল আউয়াল মফুল সানি লেখেন। এবার ফেল আর ফাইল আর 2 মাফউল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে এই যে ইসমি ইন্না খবরি ইন্না। এবার ইসমি ইন্না আর খবরি ইন্না জুমলাতুন ইসমিয়া। ইনশাআল্লাহ বুঝতে পারছেন? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এটা থাকবে। আচ্ছা ইনশাআল্লাহ বলতেছি, এটা কি ক্লিয়ার? ইনশাআল্লাহ ক্লিয়ার? জি 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 ক্লিয়ার ওস্তাদ। আচ্ছা ইনশাআল্লাহ। এবার আপনি আসেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আর আপনারা যদি মনে করেন যে যে কথাটা বলছেন যে ছোট ছোট যে সূরাগুলি আছে, মানে সূরা ফাতিহা, ইদা জা, তারপর আপনার আলাম তারা, লিইলা, যে সূরাগুলি আছে প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াত আমার তরকিব করা আছে ইউটিউব চ্যানেলে, অ্যারাবিক প্লেস লিখে আপনি শুধু লিখবেন অ্যারাবিক প্লেস সূরা ফাতিহা, সূরা নাসর, সূরা আপনি মাউন লিখবেন, লিখলে পুরো সূরা তরকিব চলে আসবে। আপনারা ওইখানে পুঙ্খানুপুঙ্খভাবে তরকিবগুলি দেখতে পারবেন ইনশাআল্লাহ। চ্যানেলের নাম কি? এটা করতে পারলে ভালো হতো জোর। অ্যারাবিক প্লেস, অ্যারাবিক প্লেস, ARABIC, SLASH, অ্যারাবিক প্লেস। এখানে আমার যে কোনো ক্লাস খুব বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এখানে যদি আপনি লেখেন অ্যারাবিক প্লেস লিখে দেখেন সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা কুরাইশ, মানে পুরা সূরা নাস পর্যন্ত সব দেওয়া আছে ইনশাআল্লাহ। ক্লাসের লিংকটা গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা দেখি ইনশাআল্লাহ, এটা আপনি দিয়ে দিন ইনশাআল্লাহ। আচ্ছা জি, তাহলে আমরা দুটো তাকিদটা করি। একটা তাকিদ আসছে ফানকিহু, কি আসছে? একটা সুতো ফানকিহু, ফানকিহু, বাস ফানকিহু। এবার আমরা কি করতে পারি দেখেন, ফানকিহু এখানে শব্দ কয়টা? 2টা। একটা কি? ফা। আপনি তাকিদ করা লিখবেন ফা। কালিমাতু, কালিমাতু হারফ, হারফুন গায়রু আমেলা, কোন আমল করে না। হারফুন আতফুন, শব্দটা হরফ শেষ। মানা অর্থ কি? অতঃপর অথবা সুম্মা অথবা ওয়া, আপনার ইচ্ছা লিখতে পারবেন। তাকিদটা বুঝছেন? হরফে আত লিখে দিই ফাটা, যে হচ্ছে কালিমাতুল ফা হরফে আত, তাহলে হ্যাঁ হবে, কিন্তু আমি এখানে তাকিদটা করছি। আপনি আসেন, যেহেতু প্রশ্নটা করছেন, চলে আসছে প্রশ্নটা, যদি তো আপনারা মানে তাকিদ করতে চান কিভাবে করবেন দেখেন। হারফ, জি আমি একটু লিখি দেখেন, হারফ, হারফ, হারফের তাকিদটা কিভাবে করতে হয়। হরফ 2 প্রকার। 1 নাম্বার আমেলা, কাজ করে। 2 নাম্বার গায়রু আমেলা, কাজ করে না। গায়রু আমেলা আছে 11 প্রকার, যেমন হরফে আতফ, হরফে শর্ত, এরকম অনেকগুলো প্রকার আছে, আপনি দেখলে বুঝতে। এবার আপনার হরফে আমেলাটা 2 প্রকার।
এক নাম্বার আমিলে লাফজিয়া, স্পষ্টভাবে আসে। 2 নাম্বার আমিলে মানাবিয়া, গোপন ভাবে আসে। আমিলে লফজিয়াটা আবার 2 প্রকার। 1 নাম্বার আপনার সিমাইয়া, 2 নাম্বার কিয়াসিয়া। যদি এগুলো আলোচনা করে সময় লাগবে। কিয়াসিয়া এটা হরফের প্রকার না, এটা ইসমের প্রকার। সিমাইয়া যেটা, এটা আবার আপনার 7 প্রকার। এর মাঝে একটা আছে হারফে জার, তারপরে আপনার আছে 2 নাম্বার হরফে নাসিবাতুল লিল মুজারি, আপনার আছে হরফে জাজিমাতুল লিল মুজারি, আছে আপনার হরফে মুশাব্বা বিল ফিল। মানে এইভাবে তাহকিকটা। তাহলে আমরা যদি ফা লিখি, আর তাহকিক কি লিখবো? আমি লিখবো কালিমাতু হারফ। এবার হারফুন গায়রু আমিলা, আছে গায়রা আমিলা। তারপরে কি হারফুন আতফুন, শেষ। মানা লিখে দিবেন, তাহকিক শেষ। যদি আমি লিখি আলা হরফে জারে তাহকিক, আলা হরফে জারে তাহকিক কিভাবে লিখবেন? কালিমাতু হারফ, শব্দটা হারফ। তারপরে কি লিখবেন? হারফুন আমিলা, এই হরফটা আমল করে। এরপরে এটা কি সব সময় প্রকাশ্য আছে, কোন সময় গোপন আছে না। আপনি লেখেন আমিলাতুন লাফজিয়াতুন, এটা সব সময় প্রকাশ্য হিসেবে আছে। এরপরে কি আমিলত 2 প্রকার, সিমাইয়া কিয়াসিয়া। আপনি লেখেন যে আমিলাতুন সিমাইয়াতুন, আমিলে সিমাইয়া। 13 প্রকার বা এখানে 7 প্রকার। আপনি লেখেন হারফুন জাররুন, হরফে জার। এবার লেখেন তাজুররু, জের দেয়, আল ইসমা, ইসিমকে ফাকত, শুধুমাত্র ইসিমকে জের দেয়। তাজুরুল ইসমা ফাকত। এবার লেখেন মানা, অর্থ কি লিখবেন? যে আলা, অর্থ উপর। বুঝতে পারছেন? এটা তাহকিক, হরফের তাহকিক। আমি আসলে হরফের তাহকিক গুলি করি নাই, কারণ হরফের তাহকিক পরীক্ষায় সাধারণত আসে না। যদি প্রথমে আসে এভাবে করে নিবেন ইনশাআল্লাহ। জানা খুব দরকার যে একটা হরফের তাহকিক কিভাবে করতে হয়। তাহলে আজকে শেষ দিকে এসে মানে হরফের তাহকিকটাও মোটামুটি আসতো আর কি ইনশাআল্লাহ। বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ নাকি? জি। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি যে হরফের তাহকিক গুলি কিভাবে করে। এবার আপনি যদি মন চায় আপনি লিখতে পারেন ফা, লেখেন কালিমাতু হারফ, শব্দটা হারফ। হারফুন গায়রু আমিলা, হরফে গায়রা আমিলা। হারফুন আইন তোফা, হরফে আতফ। মানা হুম্মা, শেষ, তাহকিক শেষ। এইবার যদি ফা চলে যায়, আপনার এখানে কি আছে বলেন? আনকিহু বলেন ইনশাআল্লাহ। আপনি কি আনকিহু পড়বেন, ইনকিহু পড়বেন, মানে উনকিহু পড়বেন, কি পড়বেন? এখন আনকিহু পড়তে হবে, জি, উনকিহু পড়তে হবে, কিন্তু আসলে তো আনকিহু। আচ্ছা দেখেন আমরা কি পড়বো এখানে। আমাদের রয়ে গেছে শুধু একটা খালি আলিফ রয়ে গেছে। খালি আলিফের মধ্যে যদি আমরা হরকত দিতে পারি তাহলে আমাদের তাহকিকটা সহজ। আমরা যদি হরকত না দিতে পারি আমরা পারবো না। আপনি দেখেন, যদি আপনি জবর দেন, আমি কিন্তু বলছিলাম কথাটা, আপনি কি জবর দিতে পারবেন? জি না, জবর দেওয়া যাবে না, আমারও তো জবর হয় না। জবর দেওয়া যাবে না, জবর দেওয়া যাবে না, হারাম। কেন হারাম? আমি আপনাদেরকে বলছিলাম যে জবর দিয়া একটা ভাব আছে, ভাবি ইফআল, আকরামা, একটা ভাব আছে, আকরামা। আল আমরে মিনহু আকরিম, আল আমরে মিনহু আকরিম। আমি বলছিলাম যে এই যে হামজাটা আছে, হামজায়ে কতঈ, কফ তো আইনিয়া, এই হামজার হরকত কখনোই নষ্ট হয় না। এটা হরকত সহই আপনাকে পড়তে হবে। আপনি জের মানে জবর তা জের মানে যেভাবে আছে, এই হামজার হরকত কি হয় না, নষ্ট হয় না। যেমন আমি যদি পড়ি কদ আফলাহা, আপনি যদি মিলায়া পড়বেন এই জবরটা এনে দিয়া কদ আফলাহা পড়তে পারবেন না, জায়েজ নাই। আমি যদি লিখি যে কদ ইজিতানা বা, আপনি এই জের এখানে দিয়ে পড়তে পারবেন মিলায়া, কদ ইজিতানা বা পড়তে পারবেন, জায়েজ আছে। কিন্তু কদ আফলাহা এটা এভাবেই পড়তে হবে, এটা হারাম, আপনি আগে আনতে পারবেন না। তাহলে আমরা বুঝতে পারছি বাবে ইফআলের হামজাটা জবর যুক্ত হয় এবং এই হামজার হরকত নিশ্চিত থাকে। যদি বাবে ইফআল হইতো তাহলে আমরা পড়তাম ফাউনকিহু, আমরা উনকিহু পড়তাম। যেহেতু ফাআনকিহু পড়তাম, যেহেতু আলিফে জবর নাই
বাবে ইফআল না। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? এই শব্দটা তো বাবে ইরফান থেকে আসতে পারতো কি? যদি বাবে ইফআল থেকে আসতো তাহলে আপনার আলিফ হরকত থাকতো, আনকিহু হইতো। আনকিহু হইতো, ফাআনকিহু হইতো, কিন্তু ব্যবহার হলে হইতে পারতো, কিন্তু আলিফে কি থাকতো? জবর নিশ্চিত থাকতো। এবার আপনি আসেন, তাহলে আমরা জবর দিতে পারলাম না, আমরা পেশ দিমু না, পেশ দিব না। কেন? যদি পেশ দেই তাহলে আইন কালিমায় পেশ লাগবে, যেমন উনসুর, উনসুর এই যে আপনার পেশ লাগবে আইন কালিমায়, কাজে আমরা পেশ দিতে পারলাম না, তাহলে আমরা বাধ্য হয়ে জের। এবার ইনকিহু, ইজরিবু, আপনার যেটা ইচ্ছা। নাকাহা, কি বলেন? নাকাহা, ইয়ানকিহু, ইয়ান, আপনাদের ইচ্ছা। এবার দেখেন, নাকাহা, ইয়ানকিহু, ইয়ানকাহু, নাকি কোনটা? ইয়ানকিহু। আচ্ছা ঠিক আছে, যদি ইয়ানকিহু বলেন তাহলে এভাবে জরাব ইজরিবু, ইজরিবু ইনকিহু, বাস। কালিমাতু ফেল, বাহাত ইসবাত, বাহাত আমরে হাজির মারুফ, সিগা জুমা মুজাক্কার হাজির, বাবে আপনার ফাতাহা ফাআলা ইয়াফইলু বা জরাবা ইয়াজরিবু, মাসদার আন নিকাহু, মাসদার নুন কাফ হা, জিনসে সহিহ। জিনসা তাহকিতে বুঝতে পারছেন? হুজুর তাহলে আমরের আইন কালামে যদি জবর বা জের হয় তাহলে জের নিতে হবে নাকি? জি জি জি। আর পেশ হলে আমরের আইন কালিমা জবর অথবা জের হইলে জের নিবেন, পেশ হইলে পেশ নিবেন। আর বাবি ইফাল থেকে আসলে অবশ্যই আলিফ থাকতো। বাবি ইফাল থেকে আসে তাহলে অবশ্যই হামজার উপরে জবর থাকবে। অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। আর একটা হচ্ছে যে উতু। আচ্ছা আচ্ছা, ওস্তাদ আজিজি একটু লিখে রাখেন, আজিজি আজিজি না আজিজি, ওই যে ওয়ান আজিজি আছে না, আসামুলি ওয়ান আজিজি, ও আজিজি, জি জি জি, আজিজি ও আনা আজিজি, ও আনা আজিজি। আচ্ছা তুয়াফিয়া ওই যে তুয়াফিও, তুওয়াফি, তুওয়াফিয়ু। আচ্ছা ইনশাআল্লাহ এগুলি সহজেই। আর তখন কি বলছিলেন ভাই এখন? যে উতু এভাবে লিখছে? জি জি এইভাবে লেখা আছে উতু। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। এইবার আপনি যেটা ঝামেলা হইতেছে সেটা হলো যে এই শব্দটা কি আপনার মাজি, মাজি নাকি আপনার আমর? আমি কিন্তু অনেকবার বলছি যে ফেল মাজি আর ফাআলা, ফাআলা মানে তাসনিয়া সিগা, ফাআলা আর আপনার ফাআলু, এটা আপনার ঝামেলাটা হয় আমরে হাজিরের, এটার সাথে কি হয় ঝামেলাটা হয়। এখন উ তু এটা আপনার বলেন ইনশাআল্লাহ, তাকিদ করেন শুনি। তো আমর তো আমরা হাজার মারুফ বাবের সমস্যাটা হয় বাবের কারণে। এটা তো বাবের ইফাল থেকে আসছে। জি বলেন ইনশাআল্লাহ। আমর হাজির মারুফ, এটা জমা মুজাক্কার হাজির, আমরা হাজির মারুফ, বাবে ইফাল, মুনকার আলী তাউন, মাদ্দা হচ্ছে হামজাতা ইয়া, মাদ্দা হচ্ছে মুরাক্কাব। মাঝি মজহুল হুজুর, মাজি মাঝি মজহুল। মজহুল। জি জি, কোন বাপ? বাবে ইফাল, বাবে ইফাল। আকরামা ইউকরিমু, ওই আচ্ছা আকরামা। আপনি আসেন, আমরা আমরা দুইটাই আসি, মাজি মজহুলও আসি, আবার আমরা হাজির আসি, দুইটাই আসি। যেমন দেখেন আকরমা, ক্ষেত্রে মূলক কি বলেন? হামজা, মূলক খরিত ঝামেলা। হামজা জি, তাজিয়া, আলিফ হামজা ইয়া, ইয়া আতায়া, আতায়া, এটা ফেলে মাজি লিখলাম। যেহেতু আপনাদের ধারণা এটা মানে বাবে ইফাল থেকে আসছে, আমি বাবে ইফাল থেকে লিখি আতায়া, আতায়া মানে আখ রমা, এই যে আতায়া আখ রমা। এবার অনেকে ধারণা বলছেন ফেলে মাজি মজহুল বাবে ইফাল থেকে। এবার আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন ওয়া উকুরিমা, এই যে ও তিয়া। এবার আপনি আসেন, খুব খেয়াল করবেন, উকুরিমা, তারপরে
উকরি, উকরিমা, উতিয়া, তারপরে উকরিমু, উতি ইউ, উতি ইউ, উকরিমু। খুব খেয়াল করবেন। তাহলে উতিয়া, উতিয়া, উতিয়ু, উকরিমা, উকরিমা, উকরিমু, বুঝছি কিনা? জি জি এবার এই যে উতিয়ু, এবার আসেন, যদি দ্বিতীয় হামজার আগে পেশ থাকে তাহলে দ্বিতীয় হামজাটা অ হয়ে যায়, তাহলে আমরা হামজা পেশ পাইলাম। এইবার এসে দাঁড়িয়ে করে হুজুর তার আগেরটা অ হলো না কেন? উতিয়া সবই তো হবে, মানে আমি লেখি না আর কি এগুলি, এটা মূলটা আমি লিখছি, আপনি এটাও হয়ে যাবে, এটাও হয়ে যাবে। উতিয়া, উতিয়া, এভাবে হবে। এরপর বলেন উতিয়ু, বলেন তিনটা ওয়ার্ড পেলে তার সেকেন্ড তিনটা হবে এটা যদি হরফে আশা করে কি জাতের করতে কারণে হয়? একটা পড়ে যাবে, ইয়াটা কোনটা পড়ে যাবে, পড়বে? প্রথমটা পড়বে। ইয়া 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 প্রথমটা এরপরে বলেন। অ থাকবে হয়েছে জমার চিহ্ন। জি, এখন কি করতে হবে বলেন? উতু উতি বলেন ইনশাল্লাহ, বলেন। উতি এটা পেশ ওর আগে তা আসবে, তার উপরে পেশ। তার উপরে জমা ওয়ার দালালত করে যেন হুজুর। আচ্ছা, তাহলে ও এর পূর্বে ও সাকিন পূর্বে পেশ দিম এরকম। জি জি আচ্ছা, আপনাদের শর্ত মানলাম, মাইনে আমি এখানে পেশ দিলাম। এবার কি হয়েছে বলেন? হামজা পেশ উ, তা পেশ তু, উ তু, তার মানে আমরা পাইলাম এটা জুমা মুজাক্কার গায়েব বা ইফআল থেকে ফেলে মজহুল। জি যারা বুঝতে পারছেন, জি যারা এটাকে আমর বলছেন, আপনারা মানে আপনাদের আমরকে প্রমাণিত করতে পারেন নাই, আপনারা বানাইছেন ফেলে মাজি মজহুল বাবে ইফআল থেকে উ তু। ঠিক আছে কিনা? জি উস্তাদ। দেখেন ঠিক যে বলছেন, এবার আপনার ঠিক এটাকে আমি ঠিকটাকে কেটে দেই, আপনি একটু খেয়াল করলে বুঝবেন। আপনি দেখেন আমি লিখলাম র জবর র, মিম জবর মা, ইয়া জবর ইয়া, রমায়া। তাসনিয়া কি? রমায়া। বহু বচন কি বলেন? রমায়ু, রমায়ু। তালিল করেন। রমু, রমু হবে। রমাউ রমাউ তার মানে আলামত এখানে যে ইয়াটা আছে, আপনি ইয়াটা ছেড়ে দিবেন। ইয়াটা ছেড়ে দেওয়ার পরে এখন ও সাকিন হিসেবে আগে কি পেজ দিবেন না পেজ দেওয়া যাবে না? দেওয়া যাবে না, বলেন, বলেন আপনি। দেওয়া যাবে না। দেওয়া যাবে না। মনে রাখতে হবে, যদি শব্দটা ফেলে মাঝি হয়, যদি শব্দটা ফেলে মাঝি হয়, তাহলে ও হরকত অনুযায়ী পূর্বের হরকতকে পরিবর্তন করা যায় না। এটা মনে রাখতে হবে। যা আছে তাই থাকবে। রমাও, ওমা, রমাও, রমাও, রমাও আসবে। যেমন দাহা, দাহাও, দাহাও, দাহা, এই যে দাহাও, দাহা, দাহাও, দাহা, ওয়াও পেশ বু, দাহা বু। আপনি ওটা কেটে দেন পেশ সহ, কি হইল এখন? দাউ, দাউই আসবে, দাউ আসবে না। তার মানে ফেলে মাজিতে, ফেলে মাজিতে, ফেলে মাজিতে যদি হরফে ইল্লাত তিনটা একসাথে হয়, প্রথমটা হরকত সহ বাদ করে এবং এরপরে আর তালিল হয় না, এরপরে আর মিলানো যায় না। আর ফেলে মাজি ছাড়া যদি আসে, তাহলে আপনি তার হরকত অনুযায়ী পরিবর্তন করতে পারবেন। নিয়মটা বুঝছেন? আবার বলেন। তাহলে হুজুর আমর হইলে তাহলে নিয়ে করা যাবে, ওয়া অনুযায়ী পেশ হ্যাঁ নেওয়া করতে যাবে। পারবেন, আপনি আমলে করতে পারবেন, ফেলে মুজাহিদে করতে পারবেন, অন্য সব জায়গায় করতে পারবেন। কিন্তু ফেলে মাজিতে হরফে ইল্লাত তিনটা একসাথে হইলে প্রথমটা কাইটা দিয়া পরে ওয়াও থাকলে মানে পেশ দিবেন, জবর থাকলে আলিফ দিবেন, জ্যাক থাকলে ইয়া দিবেন, এই কাজ করা যাবে না। ফেলে মাজিতে নিষিদ্ধ। ফেলে মাজিতে নিয়ম হইল হরফে ইল্লাত যদি তিনটা একসাথে হয়, প্রথমটা তার হরকত সহ বা এবং এরপরে আর তালিল হয় না, এই পর্যন্ত শেষ তালিল। আর দুইটা হইলে
এটা যদি হামজা বা হইলে তাহলে কি হবে? প্রথম কোটা চলবে না দ্বিতীয়টা? না না, যদি দুইটা যদি আসে একসাথে তাহলে আপনি মুনাফিক হরকত দিবেন, সমস্যা নেই। না হুজুর, ওই যে হামজার ক্ষেত্রে হামজা যদি দুটো একত্রিত ভাবে হয় তাহলে প্রথমটা চলবে হবে না দ্বিতীয়টা? যদি হামজা একত্রিত হয় তাহলে শর্ত হলো দ্বিতীয় হামজাটা সাকিন থাকতে হবে। সাকিন থাকলে পেশ থাকলে ওয়াও, জবর থাকলে আপনার ইয়া, আর জেড থাকলে ইয়া, জবর থাকলে আলিফ। যেমন আমানা আমানা, আপনার ইমান ইমান, উমিনা উমিনা। আর যদি এমন হয় দ্বিতীয় হামজা হরকত তাহলে তাহলে হবে না। এটা মাছদারটা একটু বানিয়ে দিল ভালো হয়, মাছদারটা। আচ্ছা, মানে কারোর কাছ থেকে মনে হয় কোনো কোনো একটা আওয়াজ আসছে, একটু খেয়াল করেন আওয়াজটা জানি কেমন। দেখেন এই যে হামজা, হামজা আছে ই ই, মিমাই জবর মা, নুন দুই পেশ নুন, ই মা নুন। এবার যেহেতু দ্বিতীয় হামজা সাকিন, আগে আপনার জের আছে, এটা ইয়া হয়ে যাবে ইমান ইমান। আলহামদুলিল্লাহ। এখন আমার কথা হলো, আপনারা তালিল করার পরে উতু বানাইছেন না, এটা আপনি উতু বানাইতে পারবেন না। কারণ হলো যদি আপনি দ্বিতীয় যদি ফেলে মাছ দিতে হয় তাহলে আপনি হরকত সহ দিতে পারবেন না, কাজেই এটা হইল না। এবার আপনি বানানি থেকে আমর, আল আমরে মিনহু আকরিম, আল আমরে মিনহু আকরিম। জি, আল আমরে মিনহু আকরিম, আল আমরে মিনহু আকরিম। তাহলে আমরের আলিফটা কি হয়? জবর দেওয়া হয়, আল আমরে মিনহু আকরিম। বাস। এইবার আপনার আকরিম আকরিমা আকরিমু, আকরিমি আকরিমা আকরিমনা। তার মানে যদি এটা বাবি ইফাল থেকে আমর হইতো তাহলে আপনার এখানে জবর থাকতো, এই অর মধ্যে জবর থাকতো। যেহেতু জবর নাই, এটা বাবি ইফাল থেকে আমর না। এবার আপনি আসেন, আমি লিখি এখানে দেখেন, আতায়া, আমরা জবর আ, তা জবর তা, ইয়া জবর ইয়া, আতায়া। মুজারে ইয়া জবর ইয়া, তাজের তি, ইয়া আতি, ইয়া পেশ ইউ, ইয়া আতি ইউ। অথবা আতায়া ইয়া আতি ইউ, ইয়া আতি ইউ। এবার তা আতি ইউ, তা আতি ইউ, তা আতি ইউ। এরপর আপনি আসেন যে আতায়া ইয়া আতি ইউ, তা আতি ইউ। আতায়া ফেলে মাজি, মজুল কি বলেন? বলেন আছে? ও আচ্ছা আচ্ছা, বাজে কত? আমি আবার জি ইনশাল্লাহ। আজকে আমার পরীক্ষা ঘাট আছে, যার কারণে সময় মানে দিতে পারতেছি না আপনাদেরকে। আমি তাকিক সহ আজ জি তাকিক করবো। এরপর যদি বলেন আজ জিউ, আজ রিবুজুনি, তুয়াফিউ, তুসাররিফু, সররাফা ইউসাররিফু থেকে তুসাররিফু। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।